দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের টানটান উত্তেজনার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে দেখা যাচ্ছে নতুন সম্ভাবনা। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত ঘিরে সামনে এসেছে ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাব। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত কমাতে 2 ধাপের এক যুদ্ধবিরতি পরিকল্পনা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে ৪৫ দিনের জন্য ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 3 পক্ষই একে অপরের উপর হামলা থেকে বিরত থাকবে। এই সময়ের মধ্যেই আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে শুরু হবে স্থায়ী সমঝোতার আলোচনা। আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রত্যাশা, এই আলোচনা খুলে দিতে পারে দীর্ঘমেয়াদী শান্তির পথ। তবে এরই মধ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 10 দিনের সময়সীমা বেঁধে দেন অবরোধ প্রত্যাহার ও সমঝোতায় আসার জন্য। সময়সীমা শেষ হবার আগ মুহূর্তে আবারও কড়া বার্তা ওয়াশিংটনের। রোববার নতুন করে 48 ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান অবরোধ না তুললে দেশটির সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, ইরান এই আল্টিমেটাম মেনে নেবে এমন সম্ভাবনা খুবই কম। বরং ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি হতে পারে উত্তেজনা কমানোর বড় সুযোগ। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধান কি আসে। নতুন করে সংঘাত আরও তীব্র হয় নাকি শান্তি স্থাপনের পথ নিশ্চিত হয়।